হায় হায়, এই জমিনের ইসলাম তো আজকের না। এই জমিনের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। হুজুররা মানব না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবা এই জমিনে চলে আসছে। এই জমিনে আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 2 জন এইখান থেকে চীনে গেছেন। ওনাদের কবর চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জন এই জমিনের ভিতরে শুয়ে আছে। কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জমিনে শুয়ে আছে। এই জন্য এই জমিন নিয়ে যারা খেলে, ওদেরকে এই জমিন প্রথমে চায় রান আউট করতে। যদি না হয় তাহলে বোল্ড আউট করে, আর যদি তাও না হয় তাহলে ক্যাচ আউট করে, আর যদি তাও হইতে না চায় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এই জমিনের আধ্যাত্মিক শক্তি এটা, আপনি জানেন না? যেই জমিনের ইসলামের ইতিহাস মদিনার সাথে, ওই জমিনে কাদিয়ানি ঢুকে কি করে? বোঝা গেল আমার জমি যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। ওরা যদি চিনতো তাহলে কসম খোদার আমার বিশ্বাস এই জমিনে কাদিয়ানি কোনোদিন পা রাখতেও পারতো না। কাদিয়ানি কি দিনাজপুর থেকে আসছে? হ্যাঁ, বাংলাদেশের কোন বিভাগে কাদিয়ান? এটা তো আসছে পাঞ্জাব থেকে। এই দেশে আসার সুযোগ হইতো না আমার যুবকরা যদি চিনতো। যুবকরাও তো জানে না, ওদেরকে নিয়ে 5 তারিখের পরে গবেষণা কোন কোন জায়গায় হইতেছে, ওরাও তো জানে না। আমি জানি ওদেরকে নিয়ে গবেষণা হইতেছে জুলাইয়ের 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পর থেকে নিয়ে ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে সারা দুনিয়ায়, যে বাংলাদেশের যুবকরা কি, ওদের ভিতরে কি রত্ন আছে। বুঝেন না আপনারা আমার ইশারা? ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে। আমি আমার যুবকদেরকে চিনি, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, নাইলে কাদিয়ানি বাংলাদেশে আসে কি করে? এই যুবকরা নবী চিনে না। কসম, আমার জাতি নবী চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার মা বোনরাও চিনে না। যদি চিনতো তাহলে আগাছা বাংলাদেশে কোনোদিন জন্ম নিত না। এক এক নামে আগাছা জন্ম নিতেছে, ঠিক না? হ্যাঁ না, জন্ম নিতেছে না? কেউ আল্লাহকে বলতেও দ্বিধা করে না, নবীকে বলতেও দ্বিধা করে না। যদি যুবকরা চিনতো তাহলে ওদের বুক আগের থেকেই কাঁপতো যে এইখানে কিছু করার সুযোগ পাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি বানানোর জন্য, কোয়ালিটিফাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর মুসলিম রহমতুল্লাহ আলাইহি একমত, কবরের প্রশ্ন প্রথমে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নকল করছেন। এই হাদিস শুধু এক জায়গায় না, 10 জায়গায় বয়ান করছেন। কবরের প্রথম প্রশ্ন, বল যেই কোয়ালিটির বিনিময়ে আমি তোকে কিনতে চাইছিলাম, যেই ব্র্যান্ড হওয়া দরকার ছিল তোর, বল ওই রসুলের রঙে তুই কতটুকু রঙিন।